18 জুলাই ইংল্যান্ডের স্থানীয় সময় রাতের প্রথম প্রহর। শীতল তীব্র স্রোত আর গভীর সাগরের বুক চিরে শুরু হয় হিমেলের সাঁতার। বাংলাদেশ সময় সকাল 7টা 30 মিনিটে শুরু হয়ে শেষ হয় রাত 8টায়। 15 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ শেষে হিমেল পৌঁছান অপর পারে ইতিহাসের এক নতুন অধ্যায়ে। 37 বছর পর আবারও এক বাংলাদেশি হাওর পাড়ের সন্তান হিমেল জয় করলেন সাঁতারুদের সবচেয়ে মর্যাদাপূর্ণ চ্যালেঞ্জ ইংলিশ চ্যানেল, যেটাকে বলা হয় সাঁতারুদের এভারেস্ট। সেই চ্যানেল পাড়ি দিয়ে বাংলাদেশকে এনে দিলেন গর্বের এক নতুন ইতিহাস। এর আগে এই গৌরব পেয়েছিলেন মাত্র 3 জন বাংলাদেশি, ব্রজেন দাস, আব্দুল মালেক ও মোশাররফ হোসেন। এরপর দীর্ঘ 37 বছরের বিরতি। এবার হিমেল সেই তালিকায় নিজের নাম তুললেন চতুর্থ বিজয়ী হিসেবে। অথচ এই গল্পের শুরুটা হয়েছিল নিকলির এক খাল থেকে। কিশোরগঞ্জের হাওড়াঞ্চল নিকলিতেই হিমেলের জন্ম ও বেড়ে ওঠা। পানির মধ্যে শৈশব কেটেছে তার। 1997 সালে হাতে খড়ি বাবার হাত ধরে। পিতা আবুল হাশেম ছিলেন 80 দশকের জাতীয় সাঁতারু এবং নিকলি সুইমিং ক্লাবের কোচ। এরপর প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নেন জাতীয় সাঁতারু মোহাম্মদ সোলাইমানের কাছে। কিশোরগঞ্জ আমি বাংলাদেশ সাঁতার ফেডারেশন মেম্বার এবং কোচ এবং সংগঠক। আমি 72 সাল থেকে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাথে আমি জড়িত। 1998 থেকে 2008 এই সময়ে হিমেল জিতেছেন 25টি স্বর্ণ, 19টি রৌপ্য ও গড়েছেন 6টি জাতীয় রেকর্ড। ইন্দো বাংলা গেমসে এনে দিয়েছেন আন্তর্জাতিক পদক। বিকেএসপি থেকে পড়াশোনা শেষ করে চীনের বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখান থেকেও ফেরেননি খেলার মাঠ থেকে। জয় করেছেন চীনা প্রতিযোগিতার সোনাও। ক্যাপ্টেন ম্যাথিউ ওয়েড, যিনি 1875 সালে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন, প্রতি 50 বছর পর পর ওই বছরে যে সুইমিং করে তারা শুধু এই মেডেলটি পান। তো আমার কাছে লাকিলি মনে হচ্ছে যে আগামী 50 বছর তো আর কেউ পাবে না। আমি যেহেতু এটা নিয়ে আসছি, আমার কাছে মনে হচ্ছে এটা আসলে এটা আরো সবচেয়ে বড় একটি অর্জন। পানিতে সাঁতার কাটা বাংলাদেশের কারো জন্য সহজ নয়, কিন্তু হিমেল কোনো বাধাকেই পাত্তা দেননি। প্রস্তুতি নিয়েছেন হাওরের পানি, সোয়াইজনি নদী, এমনকি বরফ ফ্যাক্টরি ড্রামে জমা বরফ পানিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে। তো আমাকে টানা 1 মাস প্রতিদিন কোনো ধরনের এক্সকিউজ ছাড়াই এই ঘন্টার পর ঘন্টা সুইমিং করছি এই জায়গায়। কখনো 8 কিলো 10 কিলো, কখনোই এমন আছে যে 8 কিলো 10 কিলো ওভার হয়ে গেছে। আমি কখনো গড়ি নিয়ে বের হয়েছি, কখনো গড়ি নিয়ে বের হয় না। কারণ বাংলাদেশ বিমানের টিকিট সহযোগিতা বাদ দিয়ে সব ব্যয় হিমেল বহন করেন নিজেই। 10 লাখ টাকারও বেশি খরচ করে গড়েছেন এই কীর্তি। তারপরে আমরা ধাপে ধাপে কাজ শুরু করি। বিশেষ করে প্রথম ধাপে অনেক টাকা পয়সা দিতে হয়। এটা মূলত আর্থিক মানসিকভাবে একটা চ্যালেঞ্জ থাকে আর কি। তো প্রথম ধাপগুলোতেই মানে আর্থিক একটা চ্যালেঞ্জিং থাকে। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে মাঝপথে হিমেলের সামনে ভেসে উঠেছিল এক বিশাল জেলিফিশ, কিন্তু ভয় পাননি, কারণ তখন তার মনে একটাই কথা, নিজের দেশকে রিপ্রেজেন্ট করব যে কোনো মূল্যে। আর সবচেয়ে কঠিন বড় চ্যালেঞ্জ ছিল ঢেউ, জেলিফিশ আর সি সিকনেস। এই 3টা জিনিস শেষমেশ আমাদেরকে খুবই মানে কষ্ট বলুন না, মানে একটা বড় চ্যালেঞ্জিং এ ফেলে দিছিল আর কি। তো জেলিফিশ কাউকে আক্রমণ করে না, বা জেলিফিশ সামনে ছিল, তা ভয় লাগলো। মানে সবকিছুর মূলে ছিল যে আমাকে সামনে যেতে হবে, এটা ছিল মূল ফোকাস আর কি। তো আর বোটে তো আমার মেম্বাররা ছিল, ওরা সবসময় পাশে তাকে দেখতো, আমাকে দেখতেছে, সবাই পাশে বসে গল্প করতেছে। তো সবকিছু মিলে এই অভিজ্ঞতাটা ছিল একটা রোমাঞ্চকর। 1875 সালে যেদিন ক্যাপ্টেন ম্যাথিউ ওয়েব প্রথমবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন, ঠিক 150 বছর পর 2025 সালে তার স্মরণে বিশেষ মেডেল পেয়েছেন হিমেল। সেই গর্ব এখন হিমেলের। আজ থেকে প্রায় 37 বছর আগে, 4 দশক আগে আমাদের কোনো বাংলাদেশি এই রুটে সুইমিং করছে বা এই সাগরে সুইমিং করছে, এটা তখনও একটা অনুভূতি ছিল কিন্তু আমাদের ভিতরে। হিমেলের বাবা আবুল হাশেম আবেগ জড়ানো কণ্ঠে বললেন, আমি শুধু হিমেলের বাবা নই, আমি তার কোচও। ছোটবেলা থেকেই জানতাম সে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। বাল্যকাল থেকে তার ইচ্ছা ছিল সাঁতার, এবং শেষ মধ্যে সাঁতারে সে জড়িয়ে রয়েছে। আজকে সে ইংলিশ চ্যানেল অতিক্রম করছে, ইংলিশ চ্যানেল বাংলাদেশের পক্ষে জয় করছে। হিমেলের এই জয় শুধু ব্যক্তিগত নয়, এটা এক দেশের জয়, এক জনপদের গর্ব। কিশোরগঞ্জের হাওর থেকে শুরু করে ইংলিশ চ্যানেল পর্যন্ত এই গল্প শুধু সাঁতারের নয়, এটা স্বপ্নের, অধ্যাবসায়ের আর অবিশ্বাস্য সংকল্পের।